নমস্কার বন্ধুরা, যোগের নেচারে ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ একটি বৃষ্টির দিন, সকাল থেকে খুব বৃষ্টি শুরু হয়েছে। দেখুন এই কুয়োটা কী সুন্দর কালার করার পর কী দারুণ দেখতে লাগছে। মা আর ছেলে একদম ঘরবন্দি, এখন দুপুরের খাওয়া দাওয়া শুরু করেছে টিভি দেখে। এতদিন তো বাইরেই আমি খাওয়াতাম রোদ্দুরে বসে, তখন টিভির দরকার হতো না, ফোনের দরকার হতো না, বাইরে খেতে দিলে কিছুই দরকার হয় না ওর। কিন্তু ঘরের ভিতরে খেতে হলে কিছু একটা লাগবে, হয় টিভি না হয় ফোন। দুপুরের রান্নাতে করেছি ডিম আলুর তরকারি, সিমের ভাজা আর ওর জন্য করলা ভাজা। দেখুন আরেকবার বাইরের আবহাওয়াটা আপনাদেরকে দেখাচ্ছি, কীরকম ঝিমঝিমি বৃষ্টি পড়ছে, চারিদিকে কুয়াশাতেও ঢেকে গেছে, একদম ঠান্ডা, প্রচুর ঠান্ডা লাগছে বাড়ির ভিতরে। আজ একদম বাইরে বেরোতে পারছি না মা আর ছেলে, তাই ভিতরে বসে ওকে ড্রয়িংয়ের জন্য বসিয়ে দিয়েছি। বিছানা ছেড়ে যাওয়ার কোনো উপায় নেই। দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে মা আর ছেলের। ও তো কিছু নিয়ে ব্যস্ত থাকলে ওর একটু ভালো, এই জন্য ড্রয়িংয়ের জন্য দিয়ে দিয়েছি। ড্রয়িং করছে বসে বসে, আর আমিও একটু রেস্ট পাচ্ছি। খুব সুন্দরভাবে কালারগুলো করছে। দেখুন এই প্রথম কালার করতে শুরু করেছে, বেশি দিন করেনি, 1-2 দিন হয়েছে। বেশ সুন্দর, কী সুন্দর দেখতে লাগছে না? মাঝে মধ্যে আবার কারেন্টটা খুব ডিস্টার্ব করছে, মাঝে মধ্যে কারেন্ট চলে যাচ্ছে। অন্ধকারে মা আর ছেলে বসে আছি, ওর বাবা স্কুলে গেছে। এই রং পেন্সিলগুলো নিয়ে মাঝে মধ্যে খেলা করছে। কিছুদিন আগে তো রং পেন্সিলের একটা বড় বক্স ছিল, সেটাকে হারিয়ে ফেলেছে, সব কিছুকে খারাপ করে দিয়েছিল। এখন একটু বড় হয়েছে, এখন একটু বুঝতে শিখেছে, নিজেই গুছিয়ে রাখতেও শিখেছে। ছোটোর থেকে চেষ্টা করি ওর নিজের কাজ নিজে করানো। এই ধরুন বই খাতা গুছিয়ে রাখা, এই রং পেন্সিলগুলো গুছিয়ে রাখতে বলি। একই শীতকাল, তারপর উপর থেকে বৃষ্টি। ওর বাবা তাই স্কুল থেকে ফেরার পথে নিয়ে এসেছে ছেলের জন্য সিঙ্গাড়া আর এই ভাজা মিষ্টি দুটো। আমার হাজব্যান্ড তো কিচ্ছু খাবে না এগুলো, কিন্তু আমি দেখলে একটু লোভ সামলাতে পারি না, দেখলে একটু খেতে ইচ্ছে করে, তাই অল্প একটু নিজে মুখে দিয়ে জিভের স্বাদটা ওখানেই মিটিয়ে দিলাম। তারপর ছেলের জন্য নামিয়ে দিচ্ছে। এখানে দেখুন সিঙ্গাড়া মুড়ি নিয়ে বসে গেছে অলরেডি। এরকমভাবে কোনো খাবার দেখলে যদি সত্যি খুব খেতে ইচ্ছে করে, কিন্তু আমরা জানি যে আমাদের জন্য খাওয়াটা ঠিক না। ছোট বাচ্চাদেরকেও বেশি খাওয়ানো ঠিক না, মাঝে মধ্যে খায়, কিন্তু ওরা তো এখন ছোটো বাচ্চা আছে, ওরা মাঝে মধ্যে খেতেই পারে, কিন্তু আমাদের একদমই খাওয়া চলবে না। তাই অল্প একটু নিয়ে স্বাদটা মিটিয়ে নিই। রাত্রে শুরু করেছি ডিম আর আলুর তরকারি। একটু রিচ বললো রান্না খেতে ইচ্ছে করছে কিছু, তাই ভাবলাম ডিম আলুর তরকারিটা একটু রিচভাবে করি। তার জন্য পেঁয়াজ একটু বেশি কেটেছি, রসুন বাটা, আলু সেদ্ধ, ডিমের সেদ্ধ সব হয়ে গেছে, টমেটো নিয়েছি। রুটির সাথে ডিম আলুর মাখা তরকারিটা খুব ভালো লাগে খেতে। কড়াই বসিয়ে দিয়েছি, তার উপর থেকে তেল দিলাম। এখন প্রথমে অল্প একটু তেল দিলাম, কারণ হলুদ দিয়ে ডিমগুলো ভাজবো বলে, এর জন্য বেশি তেল লাগে না, তাই অল্প একটু তেল দিয়ে বসিয়ে দিয়েছি ডিমগুলো ভাজা করতে। আমার ছেলে এখনও ছোটোর থেকে ডিম খেতে শেখেনি, ও কিছুতেই ডিম খেতেই চাইতো না। এখন হয়েছে ডিম খেতে শিখেছে, কিছুদিন হলো, তা ধরুন 1 সপ্তাহ মতো। কারণ আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমি মাংস বা ডিম কিছুই খেতাম না, যোগা করতাম আর সম্পূর্ণ সাত্ত্বিক আহার গ্রহণ করতাম। আমি শুধুমাত্র পেঁয়াজ রসুনটা খেতাম, আর মাছটাই শুধু খেতাম। আমরা তো একদমই নিরামিষই হতে পারি না হঠাৎ করে। মাছটা আমি যদি না খাই তাহলে আমার হাজব্যান্ডও খেতে পেতো না কিছুই, তার জন্য আমি মাছটা বিশেষ করে খেয়েছিলাম। আর ডিম আর মাংসর মধ্যে কোনো কিচ্ছু খাবার খাইনি। পেঁয়াজ ভাজার পর টমেটো দিয়ে দিয়েছি, তারপর আলু সেদ্ধগুলো উপর থেকে দিয়ে দিয়েছি। এরপরে আমি একটা ভাজা মশলা রেডি করে রাখি, আমার রান্নাঘরে সবসময় একটা মশলাই থাকে, আমার সব কিছু মশলা একসাথে মিশিয়ে এটা রেডি করি, একদিন আপনাদের সাথে শেয়ার করব। সেই মশলাটুকুই দিচ্ছি। আমি বাজার থেকে কোনো কিছু মশলা কিনে আনি না, প্যাকেট মশলা তো খাইই না একদম। এই মশলাটা আমি বাড়িতেই নিজেই রেডি করি, আর ওই একটা মশলাতেই আমার সব রান্নাতে হয়ে যায়। আর যেটুকু লাগে আমি সর্ষে আর জিরে আদা মাঝে মধ্যে লাগে, সেটা আমি শিলনোড়াতে বেটে নিই। দেখুন কালারটা খুব ভালোই এসেছে। ছেলে ডিম খেত না বলে আমরাও খুব একটা খেতাম না, কিন্তু এখন একটু ডিমটা খাওয়া হচ্ছে। চলুন, রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, এরপরে খেতে দেবো। বন্ধুরা ব্লগগুলো দেখতে কীরকম লাগছে কমেন্ট করে বলবেন। এই তরকারির সাথে বিশেষ কিছু লাগবে না, তাই একটা কাঁচা লঙ্কা দিয়েছি, এটা আমার গাছেরই কাঁচা লঙ্কা। বন্ধুরা একসাথে অনেকগুলো কাজ করার চেষ্টা করছি, বাড়ির কাজ সামলানো, তার সাথে ছেলেকে সামলানো, তারপর আমার যোগা করা, আমি প্রতিদিন যোগা করার চেষ্টা করি। তারপর এইসব কাজগুলো সামলে আমার অর্গানিক গার্ডেন অর্গানিক কিচেন গার্ডেন, এই সবগুলো করার একসাথে চেষ্টা করছি, এতে সময়ই পাচ্ছি না সব কিছু করার।
তার উপরে ব্লগ করা, আপনাদের কাছে সব কিছু শেয়ার করা। ছেলের খাবার খাওয়া হয়ে গেছে, ওইটুকু রয়ে গেছে। দুধ আর রুটি খাওয়ার পর কোনো সময় এইরকম মাখা মুড়ি খায়, একটু আলু দিয়ে ওকে মেখে দিতে হয় অল্প একটু, ওগুলো আবার একটু বাটিয়ে করে বসে বসে খায়। দেখুন রাত্রে খাওয়া দাওয়ার পর কী খেলা হচ্ছে ওর। 2021 9 and all cup, all captain, all country, all captain. কিছু বলো, চুপ হয়ে গেলে যে, ভুলে গেছো নাকি? Number 1 England. ও, ওগুলো কি খেলার চলছে তোমার? কেন ওইসব কেন বকছো? Number 2 India. আস্তে, Number 3 খুব জোরে চিৎকার, West Indies. জোরে চিৎকার হচ্ছে, একটু আস্তে আস্তে। Number 5 Netherlands. এগুলো কি ক্রিকেট ম্যাচ? Number 6 বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই কমপ্লিট করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের একটি নতুন ব্লগে। আর প্রতিদিন যোগা অবশ্যই